হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর হিস্ট্রি থার্ড সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন 2024 নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস নিতে চাও কিংবা ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা। এবারে এই 1199 টাকার বিনিময়ে তোমরা মেজরের 3টা পেপার পাচ্ছ, মাইনরের একটা পাচ্ছ, এইসি একটা পাচ্ছ, এসিসি একটা পাচ্ছ। এইবার যদি কেউ মনে করো আমাদের থেকে মেজর প্যাকেজ তোমরা নেবে না, মাইনর প্যাকেজ শুধুমাত্র পড়বে, তাহলে মাইনর প্যাকেজের মধ্যে তোমরা দুটো সাবজেক্ট পাবে। একটা মাইনর যেই সাবজেক্টটা রয়েছে সেটা পাবে এবং একটা এইসি কম্পালসারি যেই সাবজেক্টটা রয়েছে সেটা পাবে। এই দুটো সাবজেক্টের জন্য কোর্স ফি তোমার দিতে হবে মাত্র 499 টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে নোটস নিতে গেলে। এছাড়া তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকেও অ্যাডমিশন নিতে চাও আমাদের কাছে, তো হুবহু তোমরা কমন পেতে গেলে কিন্তু অবশ্যই আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করো। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথমত আমি 12 নম্বরের প্রশ্ন, তারপরে 6 নম্বরের প্রশ্ন এবং সবশেষে আমি 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমি একেবারে 100% ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলোই কিন্তু তোমাদের বলে দিচ্ছি ভালোভাবে। প্রথম প্রশ্ন, গুপ্ত যুগ প্রাচীন ভারতের সুবর্ণ যুগ, এই বক্তব্যের যথার্থতা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে কিন্তু অবশ্যই পড়বে এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো অথবা হর্ষবর্ধনের নেতৃত্বে কনৌজের উত্থান সম্পর্কে বর্ণনা করো। তাকে কি উত্তরা পথনাথ বলা যায়? এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানের প্রাক্কালে ভারতের সামাজিক এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঙ্গম যুগের সাহিত্যের ওপর একটি প্রবন্ধ রচনা করো। এটা 6 নম্বরের জন্য তোমরা পড়লে হবে, 12 নম্বরের জন্য না পড়লেও চলবে। সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির মূল্যায়ন করো। এটাও কিন্তু তোমরা 6 নম্বরের জন্য পড়তে পারো। নেক্সট, তুর্কি আক্রমণের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার পরিচয় দাও। এটাও কিন্তু তোমরা মোটামুটি একটা পড়ে যেও হালকার উপর দিয়ে। চোল শাসন ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে পড়তে হবে। প্রাচীন ভারতের ইতিহাস দাস প্রথার উপর সমালোচনামূলক নিবন্ধ লেখো। এই প্রশ্নটা মোটামুটি দেখতে পারো। আচ্ছা, তারপরের প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রকূট সাম্রাজ্যের উত্থানের ইতিহাস, এটা চাইলে পারে তোমরা বাদ দিতে পারো, 12-র জন্য 6-এ পড়তে পারো। আচ্ছা, ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, এটা আমি 5টা স্টার দিলাম, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5টা স্টারের প্রশ্ন, খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা। পল্লবদের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে সমালোচনামূলক আলোচনা, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পুলকেশীর রাজনৈতিক কৃতিত্ব, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কয়েকটা প্রশ্ন সম্পর্কে তোমাকে কিন্তু পড়তেই হচ্ছে। এবার 6 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। ভারতের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চোলদের সামুদ্রিক কার্যকলাপ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মোহাম্মদ ঘুরির আক্রমণের সামাজিক এবং রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা, হালকার উপর দিয়ে পড়তে পারো। সুলতান মাহমুদের ভারত আক্রমণের ফলাফল বা গুরুত্ব, এটাও হালকার উপর দিয়ে পড়বা। ভারত ইতিহাসে আরব আক্রমণের গুরুত্ব, ভেরি 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 ইম্পর্টেন্ট। গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য, হালকার উপর দিয়ে পড়বা। গুপ্ত যুগে গিল বা বণিক সংঘগুলির পরিচয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা যুক্তিসঙ্গত কিনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গুপ্ত যুগে নারীদের অবস্থা পড়বে, রাষ্ট্রকূটদের উৎপত্তির ইতিহাস পড়বে এবং ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব সম্পর্কেও কিন্তু পড়বে। 3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, গুগল ক্রোমে যদি সার্চ করো NIL'NIVA, সরাসরি আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারবে এবং এখানে প্রচুর বিষয় তোমরা কিন্তু পেতে পারো। তো স্টুডেন্টস, এছাড়াও তোমরা www.gyoti.info লিখে যদি সার্চ করো গুগলে, তাহলেও কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারবে। তো 3 মার্কসের জন্য কোন কোন প্রশ্ন তোমরা পড়বে এবং কোন কোন প্রশ্নগুলো একেবারে 100% ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে বলছি।
প্রথম প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টা স্টারের প্রশ্ন। গৌড়ের মাৎস্যন্যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টারের প্রশ্ন। আচ্ছা, প্রাচীন ভারত ইতিহাসে রাজপুত যুগ বলতে কোন সময়কালকে বোঝায়, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হর্ষচরিত হালকার উপর দিয়ে পড়বে। আলবেরনি, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজপুত কারা, হালকার উপর দিয়ে পড়বে। ফাহিয়েন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাহিয়েন। ওকে, নেক্সট এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে টিকা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রামগুপ্ত কে ছিলেন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাকে কেন ভারতের নেপোলিয়ন বলা হয়, হালকার উপর দিয়ে পড়বে। গুপ্ত যুগের ইতিহাস জানার প্রধান উপাদান, হালকার উপর দিয়ে পড়বে। শশাঙ্কের কৃতিত্ব, হালকার উপর, শশাঙ্কের কৃতিত্বটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। পল্লব কারা, পড়তে না পড়লেও চলবে, হালকার উপর দিয়ে পড়লেও চলবে। কৈবর্ত বিদ্রোহ কি, কোন বিখ্যাত গ্রন্থের কথা, মানে কোন বিখ্যাত গ্রন্থ থেকে এই বিদ্রোহের কথা জানা যায়। হিউয়েন সাং সম্পর্কে টিকা লেখো। দেন স্কন্দগুপ্ত কে ছিলেন, চোল সাম্রাজ্যের গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্যগুলি, রাজপুতদের উৎপত্তি, ঠিক আছে। দেন তরাইনের দ্বিতীয় যুদ্ধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসবেই আসবে পরীক্ষায়। নেক্সট অতীশ দীপঙ্কর, এই কয়েকটা প্রশ্ন তোমাদের যদি পড়ে নাও তাহলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 6295916282 এবং 7076398606 নম্বরে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটও এখানে দেওয়া আছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।